সনাতন ধর্মের উপর বিভিন্ন অত্যাচার, দেশভাগ, এগুলোর মধ্যে সনাতন ধর্মের মানুষ ছিল একটা বিচ্ছিন্ন, দিগ্ভ্রান্ত। হয়তো এখন একটা নতুন যুগের সূচনা হতে চলেছে, সনাতন ধর্মীয় মানুষরা একত্রিত হচ্ছে। তারা একসঙ্গে প্রায় 1.5 লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠ, যা এক ইতিহাস সৃষ্টি করলো। গত 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে সকল সনাতনী মানুষকে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসা যে প্রয়াস উদ্যোক্তারা গ্রহণ করেছিল, তা ভীষণভাবে সফল। শুধুমাত্র হিন্দু নয়, অন্যান্য ধর্মের সনাতনী চিন্তাধারার মানুষও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। সনাতনী মানুষের উৎসাহ দেখে ভবিষ্যতে এরকম কর্মসূচি আরও গ্রহণ করা হবে বলে জানালেন উদ্যোক্তারা। সংখ্যালঘুদের নিয়ে এত উৎসব হয় এই রাজ্যে, যেখানে সরকারের নিজস্ব মদতে, তারপরেও হিন্দুদের নিয়ে হিন্দু জাগরণের যে উৎসব হলো আজকে এবং তাতে স্বতঃস্ফূর্ত যে সারা, সেটা নিয়ে আপনি কি দেখবেন, কি বলবেন? দেখুন, সংখ্যালঘুদের নিয়ে উৎসবের ব্যাপার, সংখ্যাগুরু সংখ্যালঘু কোনো কিছু বলবো না। আমি বলবো ভারতবর্ষে যারা আছে সবাই সনাতনী। কারণ এখানে তো আজকে সনাতন ধর্ম তো প্রায় কয়েক হাজার বছরের, আর পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মের বয়স কিন্তু এত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু সংখ্যাগুরু ধরবো না, আমি এটা ভারতীয়দের প্রোগ্রাম ধরবো, সনাতন ভারতের প্রোগ্রাম ধরবো। এবং এই প্রোগ্রাম এর হয়তো উদ্যোগটাই প্রথম, সারা পৃথিবীর ইতিহাসে প্রথম। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন ক্রাইসিস, বিভিন্ন সনাতন ধর্মের উপর বিভিন্ন অত্যাচার, দেশভাগ, এগুলোর মধ্যে সনাতন ধর্মের মানুষ ছিল একটা বিচ্ছিন্ন, দিগ্ভ্রান্ত। হয়তো এখন একটা নতুন যুগের সূচনা হতে চলেছে, সনাতন ধর্মীয় মানুষরা একত্রিত হচ্ছে। তারা ভাবছে যে ধর্মকে আশ্রয় করে বাঁচতে হবে, ধর্মকে বাদ দিয়ে নয়, ধর্মকে জীবনের অঙ্গীভূত করে নিতে হবে। সেই ধর্মের ক্ষেত্রে, সনাতন ধর্মের ক্ষেত্রে ভগবদ্গীতা একটা অন্যতম গ্রন্থ, যেটাকে আমরা চেয়েছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে যে ভগবদ্গীতাকে মানুষ আরও বেশি পরিমাণে তার জীবনাচরণের অঙ্গ করে ফেলে। এবং আমরা দাবি করছি যে ভগবদ্গীতা যাতে আগামী দিনে জাতীয় গ্রন্থের মর্যাদা পায়। সেই জাতীয় গ্রন্থের মর্যাদা পেলে কী হবে, যে মানুষ ভগবদ্গীতাকে তাদের প্রতিদিনের জীবনাচরণের অঙ্গ, এবং ছাত্র সমাজ, যুব সমাজ, তারা ভগবদ্গীতার সাথে নিজেদের অনেক বেশি যুক্ত করবে। আর যত যুক্ত করবে মানুষের পরিবারে বলুন, সমাজে বলুন, সে ভগবদ্গীতার প্রভাব পড়বে। মানুষ আরও বেশি নিজেকে আধ্যাত্মিক জগতের মধ্যে আনবে। আর আধ্যাত্মিকতা কিন্তু সমাজের মধ্যে যত বেশি আসবে, ধর্ম বলে আপনারা যেটা ভাবেন সেটা নয়, যেটা হচ্ছে দরকার আধ্যাত্মিকতা জাগরণ। সে আধ্যাত্মিকতার জাগরণ যত বেশি হবে সমাজের মধ্যে, তত দেখবেন শান্তি বিরাজ করবে। আমাদের এই উদ্দেশ্য কিন্তু বিশ্ব শান্তির উদ্দেশ্যে, আমি সেই বিশ্ব শান্তির উদ্দেশ্যেই আমাদের কিন্তু এর আয়োজন। আর মানুষের যে এত সারা, এত স্বতঃস্ফূর্তভাবে যে মানুষ এসছে, মানুষ আসবেই, মানুষকে সেইভাবে করে ডাকলে আবার আসবে। দেখবেন আবার যদি আয়োজন হয় আবার আসবে। এটা কোনো স্বতঃস্ফূর্ত আয়োজন। সনাতনী মানুষ এখন চাইছে এক জায়গায় জড়ো হতে। আগামী দিনেও এরকমভাবে আমরা গত বছর 5ই ডিসেম্বর করেছিলাম 5000 কণ্ঠে গীতা পাঠ, সেখানে 7000-এর কাছাকাছি লোক হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আজকে দেখুন 1 লক্ষ লোকের সমাগমের আমরা টার্গেট করেছিলাম, সেখানে 1,37,000 হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেটাই বললাম, যদি সনাতনের মানুষকে সঠিকভাবে ডেকে নেওয়া যায়, মানুষকে যদি সঠিক দিশা দেখানো যায়, সনাতনী মানুষ একত্রিত হবে। তাই আমার নাম সুশান্ত মজুমদার, আমি লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ আয়োজক কমিটির নদিয়া জেলা প্রমুখ।